আপনাকে কখনো বলা হয়েছে কিছুদিন ওয়েট করুন, সময় দিলে ঠিক হয়ে যাবে? এবং আপনি কি সেটাই করেছেন? যদি আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করে থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনাকে পরিষ্কারভাবে বলছি, এই ডিসিশন আপনার বাচ্চার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। অনেক প্যারেন্ট এই সিচুয়েশনে পড়েন। ডাক্তার বলেন অপেক্ষা করতে, পরিবার বলে অপেক্ষা করতে, পরিবার বলে টেনশন নিও না, বন্ধুরা বলে আমার বাচ্চাও লেট ছিল, আর আপনি ভাবেন ঠিক আছে একটু দেখি। এখানেই সবচেয়ে বড় ট্র্যাপ। জানুন যে ওয়েট অ্যান্ড ওয়াচটা নিউট্রাল না, এটা একটা অ্যাক্টিভ ডিলে। এবং ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট তো টাইম সেন্সিটিভ প্রসেস। মানে ডেভেলপমেন্টের একটা উইন্ডো রয়েছে, সেখানে ব্রেন সবচেয়ে তাড়াতাড়ি শিখতে পারে। তাহলে সেখানে যদি আপনি কাজ করেন, ওর বিকাশ হওয়া সবচেয়ে সহজ। এবং যদি আপনি ওয়েট করেন, অযথা এই উইন্ডোটা মিস করবেন। তার মানে এরপরে ডেভেলপমেন্ট হবে না এটা নয়, ওটার জন্যই অনেকটা বেশি সময় লাগবে। 2 বছর বয়সে যে স্কিল বিল্ড করা খুব সহজ, 4 বছরে সেটা বিল্ড করতে অনেক বেশি এফোর্ট লাগবে, অনেক বেশি কঠিন। তাহলে যত তাড়াতাড়ি আপনি কাজ করবেন, যত কম আপনি ওয়েট করবেন, তত এগোনোর জায়গাটা আরো গতিময় হবে। ধরুন একটা ছোট গাছ, তাকে শেপ দেওয়া অনেক সহজ। ভাবুন এই গাছটা বড় হয়ে গেছে, তখন কিন্তু ওকে শেপ দেওয়া অতটা সহজ থাকবে না। শেপ হয়তো দেওয়া যাবে, হয়তো দেওয়া যাবে না, কিন্তু জিনিসটা অনেকটা স্লো হবে, অনেকটা লিমিটেড হবে। লোকে ফেলে রাখে কেন? মনে ভয় থাকে, মন মানতে চায় না যে কিছু গন্ডগোল, স্বাভাবিক ব্যাপার। এবং মন আশ্বাস চায়, ভরসা চায়। তাহলে ভরসার জন্য অপেক্ষা করতে চায়, বারবার মনে করে না না কিছু এমন ব্যাপার না, ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে আপনাকে একটা ভাবনা শিফট করতে হবে। কনফার্মেশনের জন্য অপেক্ষা না করে, যদি সন্দেহ থাকে, সন্দেহের উপর কাজ করুন। কনফার্ম করতে হবে না, ডায়াগনোসিস লাগবে না। যদি আপনি দেখতে পান যে কোথাও কোনো কিছু ঠিক নেই, যদি মনে হয় যে কোথাও কোনো কিছু ঠিক নেই, কনফার্মেশন নেই, তবুও ইগনোর করবেন না। ওটা নিয়ে এগোতে হবে, কাজ করতে হবে। তার মানে যদি মনে ডাউট হয়, অ্যাকসেপ্ট করে নিন, কোনো ব্যাপার না। যদি মনে করেন যে বাচ্চার কোথাও পিছিয়ে থাকতে পারে, ভালো করে বাচ্চাকে অবজার্ভ করুন, কোথায় কি হচ্ছে। এটা কি আই কন্ট্যাক্টের দিকে? এটা কি ডেভেলপমেন্টের অন্যদিকে? বাচ্চা কি কমিউনিকেট করছে? বাচ্চা কি বাকিদের সাথে সঠিকভাবে মিশছে? কোথায় ঘাটতি, কতটা বুঝুন। এবং সেখানে সঠিকভাবে নিজে বোঝার ব্যবস্থা করুন। সেখানে যদি স্কিল বিল্ড করতে চান, আগে বুঝুন ডেভেলপমেন্টে আগে কি আসে পরে কি আসে। না হয় একটু সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দিলে আপনার বাচ্চা, তার ক্ষতি তো কিছু হবে না। তাহলে আমি ডায়াগনোসিস এবং তার জন্য কমপ্লিকেশন এত কিছুতে যাচ্ছি না। আগে জানুন, যত তাড়াতাড়ি আপনি অ্যাকশন নেবেন, তত তাড়াতাড়ি রেসপন্স পাবেন, তত তাড়াতাড়ি জিনিসটা সিকিওর হবে। হতে পারে কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ও মিটই করলো না এবং তার আগেই ঘুরে গেল, তাতে অসুবিধা নেই তো। বরং যত দেরি করবেন, সেখানে জিনিসগুলো আরো ইন্টেন্সিফাই করবে। কেন ফেলে রাখবেন? আপনি ফেলে রাখতে চাইছেন কেন? কারণ আপনি ভয় পাচ্ছেন। এবং এটা স্বাভাবিক। দেখুন, বাবা মায়ের ভয়ের কারণে ডিলে হয়, কিন্তু যদি এই ডিলে হয়, তাহলে লসটাও বাস্তব হয়। সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ মানে লুজ অ্যান্ড রিগ্রেট, এটা করবেন না। আজ যদি দেখেন আপনার বাচ্চা 3 মাস বা তার থেকে বেশি কোনোভাবে পিছিয়ে রয়েছে, সেটাকে ইগনোর করবেন না। বাচ্চা কি, কোথায়, কেন পিছিয়ে বুঝুন, তাকে সাপোর্ট দিন, বাচ্চা এগিয়ে যাবে। কোথায় পিছিয়ে যদি আজ আপনি বুঝতে চান, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের আরো ভিডিওস রয়েছে, দেখুন, বুঝুন। এবং যদি মনে হয় আর্লি স্টেজে কিভাবে সঠিকভাবে শুরু করবেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, আমাদের ডেসক্রিপশনেও দেখতে পারেন। এবং আমার বই বাবা মায়ের ঘুম কেড়ে নেওয়া 101টা অপরিহার্য প্রশ্ন,
যেগুলোর স্পষ্ট উত্তর আপনি কোথাও পাননি, যার কারণে পিছিয়ে পড়ছে আপনার সন্তান। জানুন এখনো কিভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। বইটার মধ্যে আপনি যা যা হয়তো জিজ্ঞাসা করতে পারতেন তার উত্তর দেওয়া আছে। বইটা পড়ুন, বুঝুন এবং যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আজকের জন্য এটুকুই, আবার কথা হবে। ভালো থাকবেন, আমরা আছি আপনার পাশে।